গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে চা খেয়ে একটু বাসনপত্রগুলো সব ধুয়ে তারপরে এই যে ধুলো ঝুল ঝাড়তে চলে এসেছি। আর ক্যামেরাতে দেখো কেমন ধুলো ঝুলগুলো ধরা পড়ছে। খুব খুব ধুলো হয়েছে, ঝুল হয়েছে। এত ধুলো এত ঝুল পড়ছে উড়ে, তো মনে হচ্ছে কখনো কোনো দিনও পরিষ্কার করি না, অথচ আমি প্রায় দিনই পরিষ্কার করি। হ্যাঁ, তবে সব জিনিসপত্র সরিয়ে না, তো মাঝে মধ্যে আর কি। তো দেখো এত ধুলো ঝুল, আমি তাই ভাবছি আমাদের তো রাস্তার ধারে বাড়ি না, রাস্তা থেকে একটু দূরে, তবুও এত ধুলো ঝুল। জিনিসপত্র সব বাইরে রেখে অনেকক্ষণ ধরে আমি ঝাড়ছি, ঝাড়া হয়ে যাচ্ছে, তারপর আবার সেই দিকটা তাকাইছি, আবার দেখছি ধুলো ঝুল রয়েছে। মানে এই হচ্ছে আর কি, ঝেড়ে মানে আশা আর মিটছে না। দেখো কেমন ধরা পড়ছে ক্যামেরাতে। কাজ করব ভেবে যতটা ভয় লাগে, কিন্তু করতে গেলে দেখবে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তখন কত ভালো লাগে বলো তো। এই যে অনেকক্ষণ ধরে ঝাড়ার পর প্রায় 1 ঘন্টা আমি টাইম নিয়ে ঝেড়েছি, তো তারপরে এই যে সব বেরিয়েছে। এখন মেঝেটাকে ঝাড় দিয়ে তারপরে নেতা দেওয়ার পালা শুরু হবে। ও যদি বাড়িতে থাকতো তাহলে ওই তুলি দিয়ে সব রং করে দিত। প্রত্যেক বছর ওই তো রংটা করে দেয়। আমি আর কি জোগাড়ে থাকি, ওর জোগাড়ে হাতাহাতি সব জোগাড় করে দিই, আর ও তুলি দিয়ে রং করে দেয়। তো এবছর তো নেই, বাইরে কাজে গেছে, তো সেই জন্য আমাদের শাশুড়ি বউকেই করতে হচ্ছে। কি আর করা যাবে, ঘরগুলো তো পরিষ্কারও করতে হবে বছর অন্তে একবার। তো একবার আর কি দেয়াল তুলে নেতা দিই। তো সেই জন্য বিট্টু খড়িগুলো অনেকক্ষণ ধরে ভিজিতে দিয়েছিল বালতিতে, আর এখন আমি রঙগুলো ঢেলে দিচ্ছি। যেই ঘরে যে রঙটা দেওয়া আছে সেই ঘরে সেই রঙটাই দিতে হবে, তবে তো ভালো ধরবে, ভালো ফুটবে, ভালো লাগবে দেখতে, আরও সুন্দর লাগবে দেখতে। আর তা না হলে বছর আলাদা আলাদা রং দিলে তো হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, তখন তো বোঝাই যাবে না যে কী রং দিয়েছে, না লাগবে ভালো, না পরিষ্কার করে ফুটবে। তা এখন ভিজে বলে রংটা বোঝা যাচ্ছে না, যখন শুকিয়ে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে। এই ঘরটা প্রায় নেতা দেওয়া হয়ে গেল, শাশুড়ি বয়ে সমানে লেগেছি বলে, তাই বলে তাড়াতাড়ি হয়ে গেল। তো জিনিসপত্র বের করতে আর ঝাড়তে যতটা সময় লেগেছে, নেতা দিতে কিন্তু এত সময় লাগেনি। কষ্ট পরিশ্রম যাই হোক না কেন, বছরে একবার করে নেতা দিতেও হবে, তবে তো মানে ভালো লাগবে। পুজো তো একদম দুয়ার গোড়ায়, একটা করে কাজ গুছাইতে বাগাইতে পুজোর সেই দিনটাই চলে আসবে। আমার শাশুড়ি কিন্তু দেয়াল তুলে ভালো নেতা দিতে পারে, এই কাজটা আমার খুব পছন্দ, মানে খুব ভালো লাগে আর কি। দেখো ঘরটা নেতা দেওয়া হয়ে গেল, খিদেও পেয়ে গেছে, এখন বাজে 10:30। নাড়ু মুড়ি নিয়ে খেতে বসেছি, তরকারি আর করিনি। তরকারি করা তো সময় কোথায়, তরকারি করতে গেলে তো এই দিকে আর হবে না, তাই না? এই যে ঘরটা দেখো একদম নেতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম। আর কি অবস্থা দেখো, পিড়ে ঘরে নেতা দেওয়া কাজ হলে তখন এইরকমই হয়, যতক্ষণ না সব নেতা দিয়ে সম্পূর্ণ হচ্ছে। আর এইটা হচ্ছে কলাপাতি রং, এটা এই ঘরে দেবো আর কি, ওই ঘরে কলাপাতি রংটাই দেওয়া আছে, তো সেই জন্য কলাপাতি রংটাই দিতে হবে, তাহলে ধরবে, ভালো ফুটবে। এই যে চলে এলাম এই ঘরেতে। কষ্ট হলো, কাজগুলো তো হয়ে যাচ্ছে একটা করে, এটা ভেবেও আনন্দ হচ্ছে। কিন্তু চোখে মুখে সব রং পড়ে গেছে, আর কাপড়টা তো পুরো রঙে ভর্তি হয়ে গেছে। বাড়িটার কি অবস্থা হয়ে আছে দেখে কান্না পেয়ে যাচ্ছে। কি করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করব কি জানি। তবে একদিক দিয়ে ভালো, ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, আজকে ভালোই রোদ দিয়েছে। আর দেখো নেতা দিতে দিতে আমি 2টি ভাতও বসিয়ে দিয়েছি, তবে আজ তরকারি করব না, ওই আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঢ্যাঁড়স ছিল কাটা, সব ভাতে ভরে দিয়েছি, দই হবে আর কি, সেদ্ধই খাবো আজকে, তরকারি করার অত সময় নেই। আর এই ঘরটা প্রায় শেষের দিকে হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল। ভাত খেয়েই কিন্তু একটুও বসিনি গো, বালতি করে জল নিয়ে এলাম, দিয়ে এখন এই যে ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছি। তবে খুব ভালো করে যে পরিষ্কার করব তা কিন্তু না, কেননা কালকে তো আবার পিড়েটা নেতা দিতে হবে, আবার কালকেও তো খুব নোংরা হবে, তো সেই জন্য আজকে কোনো রকম করে আর কি পরিষ্কারটা করব। এইবারে যে কত জল তুলতে হবে তার নাই ঠিক, ছেলেটাকে বললাম 2 বালতি জল তুলে দিতে, ও 1 বালতি জল তুলে দিয়ে পালিয়ে গেল। দেখো অনেক জল লাগবে এখন। পিড়েটা ধুয়ে নামিয়ে দিলাম, এখন উঠোনটাকে ধুয়ে দিচ্ছি। আর পুরো খালি খড়ি আর রঙে ভর্তি হয়ে গেছে, তো ওই আর কি ধুবো, মোটামুটি ধুবো আজকে। বাবারে সারাদিন যে কীভাবে কাটছে, কাল থেকে এত নোংরা হয়ে আছি এখন, তো স্নান না করলে পরিষ্কার লাগছে না, মানে সব ভারী হয়ে আছি।
খিদের সময় হাত ধুয়ে নিচ্ছি, খাচ্ছি, দিয়ে আবার কাজে লেগে পড়ছি। মানে কাল থেকে এইরকমই হচ্ছে। ভাত খাওয়ার পর সব পরিষ্কার করলাম, ফিরে ঘর উঠোন যা হবার তো হয়েছিল, তো তোমরা তো এক ঝলক দেখলে, দেখিয়েছিলাম। দিয়ে তারপরে স্নান করলাম, তো স্নান টান করে চুলটা আবার আঁচড়ে নিলাম। এখন বাজে 3:30। এই 3:30 পর থেকে আর কোনো কাজ নেই, এবার বিশ্রাম। অবশ্য সন্ধ্যে থেকে হয়তো একটু হবে, তো এখন আর কোনো কাজ নেই। এখন মাকে বোনটাকে ফোন করবো, সারাদিন ফোন করা হয়নি, ওরা খুব চিন্তায় আছে। আর দুবার করে ফোন করা হয়ে যায়, এখনও পর্যন্ত ফোন করিনি। তা এখন একটু বসে বসে ফোন করবো, একটু শুবো, দিয়ে তারপরে যা হবে। আজকে লক্ষ্মী পূজা আছে রাত্রেবেলায়, আমাদের এখানে পাড়াতে ঠাকুর এসছে, পুজো হবে, আবার ঠাকুর তোলাতে যাবো, বসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।